যে সমস্ত স্টুডেন্ট 2025 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রোস সেকশন, ইংলিশ প্রোস সেকশন, সেখানে 3 কোয়েশ্চেন্সের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর লেখাবো। এর আগের টিউটোরিয়ালে আমি 3 কোয়েশ্চেন্সের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর করিয়েছি এবং তোমাদেরকে বলেওছি যে সেই প্রশ্ন এবং সেই উত্তরটির গুরুত্ব এবারে সব থেকে বেশি। ইনফ্যাক্ট আমি 3 কোয়েশ্চেন্সের উপরে 3টে প্রশ্ন সাজেশানে দিয়েছি। তার মধ্যে প্রথম দুটি যেটি গতদিন লিখিয়েছি এবং আজকে লেখাচ্ছি একটি, এই প্রশ্ন উত্তর দুটি সবার জন্যই আমি করতে বলেছি। মানে এই প্রশ্ন উত্তর দুটোর মধ্যে আমি এক্সপেক্ট করছি যে এবারে উচ্চ মাধ্যমিকে চলে আসবে। তারপরেও আমি আর একটা প্রশ্ন রেখেছি, যারা 4টে টপিকই করবে না, মানে প্রোজের 4টে যে টপিক আছে সেই 4টে টপিক না করে যারা 3টে বা 2টো করবে, তাদেরকে যে কোনো 2টো টপিক থেকে খুব ভালো করে দেখে সেজন্য আরও একটা প্রশ্ন আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য রেখেছি যারা 4টে টপিক করবে না। কিন্তু ইন জেনারেল আমি 2টো প্রশ্ন রেখেছি এবং এক্সপেক্ট করছি এই 2টো প্রশ্নের মধ্যেই 2025-এর উচ্চ মাধ্যমিকের 3 কোয়েশ্চেন্সের যে প্রশ্ন সেট হবে এই দুটোর মধ্যেই তোমরা পেয়ে যাবে। ইনফ্যাক্ট আগের দিন যে প্রশ্ন এবং উত্তরটা লিখিয়েছি তার গুরুত্ব সব থেকে বেশি, মানে সেটা আসার সম্ভাবনা 99%। আর আজকে যেটা করাচ্ছি এটার গুরুত্ব তুলনামূলকভাবে কম, কিন্তু বলা যায় না, দেখা গেল ওটা দিল না, তখন এটারই গুরুত্ব হয়ে যাবে 99%। এই জন্য আমি আগের দিনের প্রশ্নের উত্তরটাও লিখিয়ে দিয়েছি আর আজকের প্রশ্নের উত্তরটাও লিখিয়ে দিচ্ছি। এই যে প্রশ্নটা আজকে লেখাবো এটাও একাধিকবার পরীক্ষায় পড়েছে এবং এই প্রশ্ন যে উত্তরটা এটা একটুখানি বড়। এখানে যে প্রশ্নটা দেখছো এই প্রশ্নটা 4টে ভাগ রয়েছে এবং সাধারণত প্রথম 2টো ভাগ, একাধিকবার এই প্রশ্নটা পরীক্ষায় পড়েছে, প্রথম 2টো ভাগ প্রত্যেকবারই এসছে, শেষের ভাগটা প্রত্যেকবার চেঞ্জ হয়ে গেছে। প্রথম 2টো পার্ট একাধিকবার একই এসছে এবং শেষেতে যে 2টো পার্ট আছে তার মধ্যে যে কোনো একটা পড়ে। কাজেই এখন উত্তরটা বড় লাগলেও বেশ কিছুটা অংশ বাদ চলে যাবে, কারণ এটার 4টে পার্ট নিয়ে উত্তরটা করতে দেওয়া হয় না, এটা কারণ তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। এটা 3টে পার্টেতেই প্রশ্নটাকে সেট করা হয়, কিন্তু যেহেতু এটা একাধিকবার পড়েছে আমি সবকটা পার্টকেই সুন্দর করে গুছিয়ে করে দিয়েছি যাতে তোমাদের পড়লে মনেও থাকবে, খুব সহজে তৈরিও হয়ে যাবে এবং কোনো চিন্তা থাকবে না যে কোনো একটা পার্ট যদি বাদও দেয় অন্য যে পার্টটা আসবে সেই পার্টের উত্তরটা তোমরা তখন লিখে দিতে পারবে। ওকে, চলো দেখে নিই যে এই প্রশ্নটা কি এবং উত্তরটা আমরা কি লিখেছি। প্রশ্নটা হচ্ছে, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার? যে দাড়িওয়ালা লোকটির কথা আমরা এই 3 কোয়েশ্চেন্স গল্পে পড়েছি, যে জারকে হত্যা করতে এসেছিল, সে কেন জারের শত্রুতে পরিণত হয়েছিল? দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার? কোয়েশ্চেন মার্ক। সেকেন্ড পার্ট, হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু? এই লোকটি কি করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল? এই লোকটি কি করবে, মানে আমরা দেখছি এই লোকটি জারকে হত্যা করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, যে প্রতিশোধ নেবে, সেইটাই আমাদের লিখতে হবে। হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু? এই লোকটি কি প্রতিজ্ঞা করেছিল? থার্ড পার্ট, হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম? সে কেন পরবর্তী ক্ষেত্রে জারের ফরগিভনেস অর্থাৎ জারের ক্ষমাকে সে প্রার্থনা করেছিল এবং যার কাছে সে কি প্রমিস করেছিল? আমরা দেখছি যে এই মানুষটি পরবর্তী ক্ষেত্রে জারের কাছে ক্ষমা প্রার্থনা করছে এবং জারকে কিছু সে প্রমিস করছে। কি কারণে সে ক্ষমা প্রার্থনা করেছিল এবং কি প্রমিস সে করেছিল? ইন জেনারেল এরকমভাবেই প্রশ্নটা আসে, ঠিক আছে? হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম? সাধারণত এই 3টে পার্ট নিয়ে একটা প্রশ্ন আসে, অথবা আর একবার এসেছিল এই প্রথম 2টো পার্ট একই ছিল, শেষের পার্টটা এইটা না দিয়ে অন্য দিয়েছিল, সেটা দিয়েছিল হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি হ্যাড গেন দ্য ম্যান ফর এ ফ্রেন্ড? যখন এই মানুষটিকে জার বন্ধু হিসাবে পেল তখন জার তার প্রতি কিরূপ ব্যবহার করলো, এটা একবার এসেছিল, ঠিক আছে? এই জন্য আমরা সবকটাকেই সাজিয়ে গুছিয়ে একটাই উত্তর করব। এই যেটা লাস্টে আমরা বললাম, এইটা অন্য আর এক রকমভাবেও আসা যায়, কোনোবার আসেনি, কিন্তু এরকমভাবে প্রশ্নটাকে সেট করা যায়। আমি সেই প্রশ্নটাও লিখে দিয়েছি, ব্র্যাকেটে লিখে দিয়েছি যে এরকমভাবে প্রশ্নটা আসতে পারে যে হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকাম হিজ ফ্রেন্ড? কীভাবে জারের শত্রু জারের বন্ধুতে পরিণত হলো? তখন কিন্তু এখানে যে 3 এবং 4 যেটা সাধারণত আলাদা আলাদা আসে, তখন কিন্তু এই 3, 4 দুটোকে নিয়ে একটা উত্তর হবে, তখন কিন্তু পুরো উত্তরটাই লিখতে হবে। যদি হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকেম হিজ ফ্রেন্ড
এইভাবে প্রশ্নটা আসে প্রথম দুটোর পরে, তাহলে আমাদেরকে 3 এবং 4 যে দুটো আলাদা পার্ট সে দুটোকে নিয়ে একসঙ্গে লিখতে হবে। তবে সাধারণত এটা ওই জন্যই আসে না, অনেকটা বড় হয়ে যায় বলে। সেক্ষেত্রে কীরকম যদি এটা আসে তাহলে কীভাবে আসবে, হয়তো প্রথমের পার্টটা এলো, তারপরে এই লাস্টের পার্টটা এলো, 3+3 হলে মার্কসটাকে ডিভাইড করে দিল, এরকমভাবে আসতে পারে। যাই হোক, আমরা এই সব কটাকে নিয়েই সুন্দর করে সাজিয়ে একটা উত্তর লিখছি। চলো দেখে নিই যে আমরা কি লিখেছি। প্রশ্নের প্রথম পার্টের উত্তরটা দেখি। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার? দাড়িওয়ালা লোকটি জারের শত্রুতে পরিণত কেন হয়েছিল? অ্যাজ দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সেজড হিজ প্রপার্টি, কমা দ্য বিয়ার্ডেড ম্যান ইন লিও টলস্টয়েস 3 কোয়েশ্চেন্স বিকাম অ্যান এনিমি অফ দ্য জার। এখানেতে আমরা লিও টলস্টয়ের কথা উল্লেখ করে দিয়েছি, 3 কোয়েশ্চেন গল্পটার কথা উল্লেখ করে দিয়েছি এবং কি বলেছি, অ্যাজ দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সেজড হিজ প্রপার্টি, যেহেতু জার এই দাড়িওয়ালা লোকটির ভাইকে হত্যা করেছিল এবং তার সম্পত্তিকে অধিগ্রহণ করেছিল, কমা দ্য বিয়ার্ডেড ম্যান ইন লিও টলস্টয়েস 3 কোয়েশ্চেন বিকাম অ্যান এনিমি অফ দ্য জার। এই দাড়িওয়ালা লোকটি, লিও টলস্টয়ের 3 কোয়েশ্চেন্সের এই দাড়িওয়ালা লোকটি জারের শত্রুতে পরিণত হয়েছিল। তাহলে কেন লোকটি জারের শত্রুতে পরিণত হয়েছিল? অ্যাজ দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সেজড হিজ প্রপার্টি, কমা দ্য বিয়ার্ডেড ম্যান ইন লিও টলস্টয়েস 3 কোয়েশ্চেন বিকাম অ্যান এনিমি অফ দ্য জার। সেকেন্ড পার্ট, হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু? এই লোকটি কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, মানে সে কি করবে বলে সে প্রতিজ্ঞা করেছিল? দ্য ম্যান সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন দ্য জার। এই লোকটি প্রতিজ্ঞা করেছিল সে জারের উপরে প্রতিশোধ নেবে। অ্যাজ হি নিউ দ্য জার হ্যাড গন টু সি দ্য হারমিট, কমা হি ডিসাইডেড টু কিল হিম অন হিজ ওয়ে ব্যাক। এই লোকটি জেনেছিল যে জার ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে যাবেন এবং সে এটা স্থির করেছিল যখন জার সেই সন্ন্যাসীর সঙ্গে দেখা করে ফিরে আসবে তাকে পথিমধ্যে এই লোকটি হত্যা করবে। দ্য ম্যান সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন দ্য জার। এই লোকটি জারকে হত্যা করবে বলে প্রতিজ্ঞা করেছিল এবং সে কি করেছিল? অ্যাজ হি নিউ দ্য জার হ্যাড গন টু সি দ্য হারমিট, সে জানতো জার আজকে সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে যাবে। হি ডিসাইডেড টু কিল হিম অন হিজ ওয়ে ব্যাক, এবং সে অপেক্ষা করছিল একটা জায়গাতে যে জার যখন ফিরে আসবে সেই সন্ন্যাসীর কাছ থেকে, তখন পথেতেই জারকে সে হত্যা করবে। ঠিক আছে, এই দুটো পার্ট ইন জেনারেল সবসময় আসে। এরপরে 3 আর 4টা সাধারণত যে কোনো একটা আসে, আর যদি একসঙ্গে এই লাস্টে যেটা দিলাম এরকমভাবে আসলে পুরোটাই লিখতে হবে। যাই হোক, আমরা 3 আর 4টাকে এখন আলাদা করেই করি। হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম? সে কেন জারের ক্ষমা প্রার্থনা করেছিল এবং তারপরে সে জারকে কি বলেছিল? এটা ভেরি ইম্পর্টেন্ট। হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম? জারের সে কেন ক্ষমা প্রার্থনা করেছিল এবং তারপরে জারের কাছে সে কি প্রতিজ্ঞা করেছিল? এটার উত্তরটা, দ্য ম্যান, কমা অ্যান অ্যাভাউড এনিমি অফ দ্য জার, কমা কেম আপন দ্য জার্স বডিগার্ড হু রেকগনাইজড হিম অ্যাজ দ্য জার্স এনিমি অ্যান্ড উন্ডেড হিম সিভিয়ারলি। এই মানুষটি যে জারের একজন ঘোষিত শত্রু, মানে সে ঘোষণাই করে দিয়েছে সে জারের শত্রু, সে জারকে হত্যা করবে বলে অপেক্ষা করছিল। তারপর অনেকক্ষণ জার আসেনি, তার ফলে সে কৌতূহলের বশবর্তী হয়ে সেই যেই বাইরে বেরোয় তখন জারের বডিগার্ডের সঙ্গে তার দেখা হয়। এই বডিগার্ড এই লোকটিকে চিনত এবং জানে এই লোকটি জারের শত্রু, যে জারকে মারার জন্যই এসছে। তখন আমরা দেখছি বডিগার্ড এই লোকটিকে আহত করছে এবং লোকটি এতটাই আহত হচ্ছে মানে সে প্রায় মৃতপ্রায়। তারপরে আমরা দেখব জার এই লোকটিকে বাঁচাবে এবং তার ক্ষতকে ব্যান্ডেজ করবে এবং লোকটির প্রাণ বাঁচাবে, সেটাকে নিয়েই কথা। দ্য ম্যান, কমা অ্যান অ্যাভাউড এনিমি অফ দ্য জার, কমা কেম আপন দ্য জার্স বডিগার্ড হু রেকগনাইজড হিম অ্যাজ দ্য জার্স এনিমি অ্যান্ড উন্ডেড হিম সিভিয়ারলি। এই লোকটি জারের বডিগার্ডের সঙ্গে তার দেখা হয়ে যায় এবং বডিগার্ড বুঝতে পারে যে এই লোকটি সেই জারের শত্রু এবং বডিগার্ড এই লোকটিকে আহত করে। হি উড হ্যাভ ব্লেড টু ডেথ আনলেস দ্য জার নার্সড হিজ উন্ড। যদি না জার তার সেই ক্ষততে নার্সিং করতো, যদি না জার তার ক্ষতটাকে যত্ন করে রক্ষণাবেক্ষণ করতো, তাহলে এই লোকটা হয়তো এই রক্তপাতের ফলে মারাই যেত। হিজ লাইফ ওয়াজ সেভড বাই দ্য ম্যান হুম হি প্ল্যান টু কিল। যে লোকটাকে সে মারবে বলে এসেছিল সে লোকটাই আসলে তার জীবন বাঁচালো। সো বিইং রিপেন্টেন্ট হি বেগড ফরগিভনেস। তাই এখন তার মনে একটা অনুশোচনা হয়েছে যে এই লোকটাকে আমি মারতে এসেছিলাম কিন্তু এই লোকটাই আমার জীবন বাঁচালো। সেই অনুশোচনার বশবর্তী হয়ে সে জারের কাছে ক্ষমা প্রার্থনা করছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকবার পড়ে দিই। দ্য ম্যান, কমা অ্যান অ্যাভাউড এনিমি অফ দ্য জার, কমা কেম আপন দ্য জার্স বডিগার্ড হু রেকগনাইজড হিম অ্যাজ দ্য জার্স
enemy and wounded him severely. Stop. He would have bled to death unless the Jar nursed his wound. Stop. His life was saved by the man whom he planned to kill. Stop. So, comma, being repentant, comma, he begged forgiveness. ঠিক আছে? এবং এই যে পরের পার্টটা, হোয়াট ডিড হি প্রমিস হিম, সে কি প্রমিস করল? হি প্রমিস টু সার্ভ দ্য জার অ্যাজ হিজ মোস্ট লয়াল স্লেভ অ্যান্ড বিড হিজ সন্স টু ডু সো টু। এই লোকটা জারকে বলল যে এর পরবর্তী ক্ষেত্রে সে জারের সব থেকে বিশ্বস্ত দাসে পরিণত হবে, মানে জারের সমস্ত কথা সে শুনবে, সব থেকে বিশ্বস্ত দাসে পরিণত হবে এবং ভবিষ্যতে তার ছেলেরাও জারের দাসত্ব স্বীকার করে নিচ্ছে। মানে ভবিষ্যতে শুধুমাত্র সে না, তার ছেলেরাও জারের আনুগত্য স্বীকার করে নিল। ওকে, যদিও ছেলেরা এখানে প্রেজেন্ট নাই, লোকটা বলল যে ভবিষ্যতে তার ছেলেরাও জারের আনুগত্য স্বীকার করে নেবে। তাহলে কি লিখতে হবে? হি প্রমিস টু সার্ভ দ্য জার অ্যাজ হিজ মোস্ট লয়াল স্লেভ অ্যান্ড বিড হিজ সন্স টু ডু সো টু। ওকে, এর পরের যে পার্ট সেটা হচ্ছে হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি হ্যাড গেন দ্য ম্যান ফর এ ফ্রেন্ড। এই লোকটাকে বন্ধু হিসেবে পাওয়ার পর জার কি করলো? সেটা হচ্ছে হোয়েন দ্য জার হ্যাড গেন দ্য উন্ডেড ম্যান ফর আ ফ্রেন্ড, কমা, হি ফরগেভ হিম অ্যান্ড প্রমিসড হিম টু সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম। Stop. He also assured him to return his property. When the jar had gained the wounded man for a friend, যখন এই আহত লোকটিকে যার বন্ধু হিসাবে পেল, মানে লোকটা এখন সে জারের ক্ষমা প্রার্থনা করছে এবং যার তাকে সেই ক্ষমাটা করে দিচ্ছে, তার ফলে এখন লোকটা জারের বন্ধু হয়ে যাচ্ছে। যখন এই আহত লোকটাকে যার বন্ধু হিসাবে পেল, হি ফরগেভ হিম অ্যান্ড প্রমিসড হিম টু সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম। যার তাকে বলল যে আমার সার্ভেন্ট, আমার সমস্ত সার্ভেন্টদেরকে এবং আমার নিজস্ব যে চিকিৎসক তাকে পাঠাবো, তারা তোমার এই ক্ষতস্থানের রক্ষণাবেক্ষণ করবে, তোমার যত্ন করবে এবং তোমাকে সুস্থ করে তুলবে। স্টপ। হি অলসো অ্যাসিওর্ড হিম টু রিটার্ন হিজ প্রপার্টিস। যার আরও বলল যে তোমার যে সম্পত্তি আমি অধিগ্রহণ করেছিলাম সেই সম্পত্তিও আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। এইভাবে যার শত্রুকে বন্ধুতে পরিণত করলো। যদি এই প্রশ্নটা আসে হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকাম হিজ ফ্রেন্ড, তখন কিন্তু আমাদেরকে এই দ্য ম্যান, এই যে থার্ড প্যারা, ফোর্থ প্যারা এবং ফিফথ প্যারা তিনটেকে নিয়েই কিন্তু উত্তরটা লিখতে হবে। মানে এই উত্তরটাই লিখতে হবে, এটা একটা প্যারার মধ্যে পুরোটা লিখতে হবে। যে হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকাম হিজ ফ্রেন্ড, তখন এই থার্ড, ফোর্থ এবং ফিফথ এই তিনটে প্যারাকে একসঙ্গে নিয়েই লিখতে হবে, এইটাকেই হুবহু লিখতে হবে। তবে সেক্ষেত্রে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে যে কোনো একটা হয়তো প্রশ্ন থাকবে, অথবা কোনোটা না থেকে শুধু এটাও দিতে পারে, শুধু এটাও দিতে পারে, সেক্ষেত্রে এটুকু লিখলে। তাহলে এই যে প্রশ্নের উত্তরটা আমি বলে দিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে আগেরটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এটা করা একটু কঠিন, মানে এটাতে একটুখানি বড় এবং অনেক কটা জায়গাকে কভার করতে হয়, কাজেই এটা একটু তুলনামূলকভাবে কঠিন, কাজে এটা ভালো করে দেখে নিও। তবে অসুবিধা হবে না, 2-3 বার পড়লে তৈরি হয়ে যাবে। এই দুটো প্রশ্ন, যেটা গতকাল করিয়েছি এবং যেটা আজকে করাচ্ছি, এই দুটোকে ভালো করে করো। আশা করছি এর মধ্যেই তোমরা 3 কোয়েশ্চেন্সের প্রশ্ন পেয়ে যাবে। আর যারা 4টে করে আমি সাজেশান দিয়েছি, মানে 4টে টপিকেরই সাজেশান দিয়েছি, যারা ওই 4টে টপিক কভার করবে না, আমি বারবার বলছি, এবারে কিন্তু প্রশ্নের ট্রেন্ড চেঞ্জ হতে পারে। যেহেতু এটা শেষ বছর, যদি শেষ বছরে প্রশ্নের ট্রেন্ড চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু মুশকিলে পড়বে। কাজেই ওই প্রশ্নটার উত্তরটাও করে নিও। ওই প্রশ্নটা ইনফ্যাক্ট যেটা প্রথমটায় যেটা লিখিয়েছি তার সঙ্গে অনেকটাই প্রায় একই রকম চলে আসবে। ওটা একটুখানি 2-4টে লাইন তৈরি করে ওটাকে একটুখানি করে যেও, তাহলে একদম মানে খুব শিওর স্যাঙ্গুইন হয়ে যাবে। মানে এই দুটো যারা 4টে করেই করছো তাদের এই দুটো করলেই হবে, কিন্তু যারা 4টে করে করবে না, সাবধানের মার নেই, সেই হিসেবে যে দুটো করবে বা যে 3টে করবে সেগুলো কিন্তু খুব ভালো করেই করে যেও। আর আমি বেশি প্রশ্ন রাখিনি, একবার দেখে নিও। ওকে, তাহলে এটা হলো 3 কোয়েশ্চেন্সের 2টো প্রশ্নের উত্তর লিখিয়ে দিলাম। আমি আর ওই 3 নম্বর প্রশ্নের উত্তরটা লেখাবো না। দেখা যাক যে পরের দিন অন্য কোনো একটা কোনো কবিতা বা কোনো একটা গল্পের কোনো একটা প্রশ্ন উত্তর লিখিয়ে দেবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। কিন্তু আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো প্রশ্ন থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ওকে।